আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারকার মাঝ থেকে একটি সংক্ষিপ্ত হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, যার অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তখন তিনটি জিনিস তার সঙ্গ দেয়, তথা তার পরিবার দাফন পর্যন্ত তার সাথে থাকে, তার মাল কাফন দাফন পর্যন্ত কাজে লাগে, আরেকটি হলো তার আমল। এই তিনটির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পরিবার এবং তার মাল সমাধিস্থ করা পর্যন্ত তার পাশে থাকে, তার কাজে লাগে। যখনই তাকে দাফন করা হয়, পরিবার তার নিজ জায়গায় চলে যায়, মাল সম্পদের মালিক সন্তান সন্ততি যারা আছে, ওয়ারাসা যারা আছে, তারা হয়ে যায়। শুধু তার সঙ্গ দেয়, তার সাথে থাকে তার আমল। যদি নেক আমল করে গিয়ে থাকে তাহলে কবরটা তার জন্য জান্নাতের বাগানের রূপ নেয়। আর আল্লাহ না করেন, যদি গুনাহের কাজে অভ্যস্ত থেকে থাকে তাহলে হাদিসের ভাষ্য অনুপাতে কবরটা তার জাহান্নামের গর্তে রূপ নেয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের সামানা জোগাড় করার তৌফিক দান করেন।